অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। শহরের মাঝখানে একটা নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছিল, নাম সুবর্ণ টাওয়ার। বাইরে থেকে দেখতে একদম আধুনিক, চকচকে আর নিরাপদ। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, এই বিল্ডিংয়ে কোনো 13 তলা নেই। লিফটে 12 এর পর সরাসরি 14 লেখা। লোকেরা ভাবে এটা শুধু কুসংস্কার, কিন্তু যারা সেখানে থাকে তারা জানে 13 তলা সত্যিই আছে। শুধু সেটা সবার জন্য নয়। রাহুল সদ্য এই অ্যাপার্টমেন্টে ভাড়া এসেছে। নতুন চাকরি, নতুন শহর, সবকিছু নতুন। প্রথম দিনেই সে খেয়াল করল লিফটে 13 নেই। সে হাসল, এখনও এসব বিশ্বাস করে মানুষ। রাতে অফিস থেকে ফিরছিল সে। সময় তখন প্রায় 12টা। লিফটের সামনে দাঁড়িয়ে বোতাম চাপতেই দরজা খুলে গেল। ভেতরে কেউ নেই। সে ঢুকে 7 তলার বোতাম চাপল। লিফট ধীরে ধীরে উঠতে শুরু করল। 1, 2, 3। হঠাৎ লাইটটা ঝিলমিল করতে লাগলো। রাহুল ভ্রু কুঁচকাল। 4, 5, 6। হঠাৎ ডিসপ্লেতে 7 না দেখিয়ে অন্য কিছু দেখালো। 13। রাহুল চমকে উঠল। কিভাবে? সে তো 7 চাপেছিল। লিফট থেমে গেল। দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে একদম অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই তলা সে আগে কখনো দেখেনি। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সে ধীরে ধীরে লিফট থেকে বের হলো। করিডরটা লম্বা, দুই পাশে অনেক দরজা, সবগুলো দরজা বন্ধ, আর দরজাগুলোর ওপর কোনো নম্বর নেই। হঠাৎ একটা দরজা করাত করে খুলে গেল। রাহুল থেমে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। সে ভেতরে তাকালো। ঘরটা ফাঁকা, কিন্তু দেয়ালে একটা আয়না ঝুলছে। রাহুল ধীরে ভেতরে ঢুকল। আয়নার সামনে দাঁড়াতেই সে নিজের প্রতিচ্ছবি দেখল। কিন্তু কিছু একটা অদ্ভুত, তার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু সে হাসছে না। রাহুল পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতরের মানুষটা ধীরে হাত তুলল। রাহুলও ভয়ে হাত তুলল, কিন্তু তার হাত আর প্রতিচ্ছবির হাত একসাথে নড়ছে না। হঠাৎ আয়নার ভেতরের মানুষটা ফিসফিস করে বলল, এখানে চলে এসেছো। রাহুল চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড়াল। করিডোরে এসে দেখে সব দরজা খুলে গেছে। প্রতিটা দরজার ভেতরে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। অনেকগুলো মানুষ, তারা ধীরে ধীরে বাইরে আসছে। রাহুল দৌড়ে লিফটের দিকে গেল। লিফটের দরজা খোলা। সে ভেতরে ঢুকে বোতাম চাপল। দরজা বন্ধ হলো। লিফট নিচে নামতে শুরু করলো। 14, 12, 10। রাহুল হাঁফ ছাড়ল। সব স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ লিফট আবার থেমে গেল। ডিসপ্লেতে আবার দেখালো 13। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মতো একজন। একই চেহারা, একই কাপড়, কিন্তু চোখ দুটো পুরো কালো। সে ধীরে বলল, তুমি পালাতে পারবে না। রাহুল পিছিয়ে গেল। লিফটের ভেতর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে লিফট মেরামতের লোকেরা এসে দেখে লিফট 7 তলায় আটকে আছে। ভেতরে কেউ নেই, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখা গেল রাহুল লিফটে ঢুকেছে। তারপর লিফট 13 তলায় থেমেছে। আর তারপর লিফটের ভেতরে আরেকজন ঢুকেছে, যে দেখতে একদম রাহুলের মতো। তারপর ভিডিও বন্ধ। রাহুল আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সুবর্ণ টাওয়ারের বাসিন্দারা এখনো বলে, রাত 12টার পরে যদি কেউ লিফটে ওঠে আর ভুল করে 13 তলায় পৌঁছে যায়, তাহলে সে আর আগের মানুষ থাকে না, কারণ সেখানে কেউ অপেক্ষা করে তার জায়গা নেওয়ার জন্য। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে,
তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।